মানিকগঞ্জে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গণপিটুনিতে 2 ভাই নিহত হয়েছে, আরও একজন গুরুতর আহত। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। গতরাতে সদর উপজেলার বনপাড়ির গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর বাড়ির সামনে খেলছিল স্থানীয় দুদল মিয়ার মেয়ে আতিকা আক্তার। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী, কিন্তু হঠাৎই সে নিখোঁজ হয়। পরে সন্দেহভাজন কিশোর নাইমকে জিজ্ঞাসাবাদের পর একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ সময় ভিড়ের মধ্যে পালিয়ে যায় নাইম, কিন্তু বিক্ষুব্ধরা নাইমের বাড়িতে হামলা চালায়। তার পরিবারের কয়েকজন সদস্যকে ধাওয়া করে পিটুনি দিলে ঘটনাস্থলে নিহত হন নাইমের বাবা পান্নু ও চাচা ফারুক। আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, চলছে ময়নাতদন্ত। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। শিশুটি কিভাবে মৃত্যু হয়েছে তা জানা গেল কিনা, আর এই ঘটনায় মামলা হয়েছে কিনা? মারফি, ওই শিশুটির বাড়িতে আমি এই মুহূর্তে অবস্থান করছি, সদর উপজেলার বনপাড়িল গ্রামে। এই যে শিশু আতিকা, তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একই সাথে এই যে মরদেহ উদ্ধারের ঘটনায় যে গণপিটুনিতে যে আরও 2 জন যে নিহতের ঘটনা, 3 জনের মরদেহ এই মুহূর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ যেটি বলছে যে তারা আসলে সুরুথাল করেছেন এবং ময়নাতদন্ত শেষ আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আতিকার পরিবারের থেকে আমরা যে কথাটি জানতে পেরেছি, তারা যে বিষয়টি দাবি করেছেন সেটি হচ্ছে যে আতিকার কানে আসলে স্বর্ণের দুল ছিল। ধারণা করা হচ্ছে হয়তোবা এই স্বর্ণের দুলের কারণেই তাকে আসলে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যার পর ভুট্টা খেতে কিন্তু মরদেহ ফেলে রাখা হয়েছিল। এবং আপনি জানেন যে এই ঘটনা যখন সে বিকেল 3:30টার পর থেকে নিখোঁজ ছিল, এক পর্যায়ে যখন ছোট্ট একটি বাচ্চার কাছে আসলে এই তথ্যটি যখন জানতে পারেন যে নাইম সহ কয়েকজনকে দেখেছে এই আতিকার সঙ্গে কথা বলতে, পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এই তথ্যটি পায় এবং তাকে নিয়েই এই মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই যখন এলাকার মানুষ সবাই জড়ো হচ্ছিল, মরদেহ যখন উদ্ধার করছিল, তখন কিন্তু এই যে অভিযুক্ত নাইম, তিনি কিন্তু আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এরপরেই সংক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই নাইমের বাড়িতে কিন্তু হামলা চালিয়েছে এবং নাইমের বাবা চাচা দুজনেই কিন্তু নিহত হয়েছে এবং তার ভাই গুরুতর আহত, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এইখানে এসে যে বিষয়টি দেখছি যে আতিকার পরিবারের ছোট্ট শিশু আতিকা, তার এই পরিবারের 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আতিকা একমাত্র কন্যা সন্তান, তাকে হারিয়ে আসলে তার মা সহ স্বজনরা আসলে আহাজারি করছে সকাল থেকেই। মা আসলে খুবই পাগলপ্রায় অবস্থায় রয়েছে এবং তারা এই ঘটনার আসলে বিচার চেয়েছেন এবং পুলিশ এখনো ঘটনাস্থলে নানান বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, তদন্ত করছেন। তারা বলছে 2টি ঘটনায় তারা আসলে সঠিক তদন্ত করে আসলে তারপরেই মোটামুটি আসলে নিশ্চিত হওয়া যাবে আসলে হত্যাকাণ্ডের সঠিক কারণ কি। এবং এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ বলছে যে মরদেহ যেহেতু ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে এবং মামলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও আসলে তারা নিয়েছেন। মারফি। BM খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।